জন্য আপনি হুমকি দেন, রাজনীতির জন্য আপনি হুমকি দেন, রাজনীতির জন্য আপনার চাচাতো ভাইকে হুমকি দেন, মামলার হুমকি দেন, লাঠি মারি, এই রাজনীতিকে লাঠি মারি, লাঠি মারি। এই রাজনীতি আমি চাই না। আমার শত্রু যদি হয়, আমার রাজনীতি বলে তাকে কাছে টেনে নিতে হবে। অনেকে বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাকে ছোট করে কথা বলবেন না, আমাকে কষ্ট দিয়ে কথা বলবেন না। মা বোনদের কাছে গিয়ে একজন এক শ্রেণীর লোক, এই লিফলেটটা দেখছেন, এক শ্রেণীর লোক এক হাতে একটা কাটলো, আর এক হাতে একটা হ্যান্ডিল। কথা তো কইতে পারি না, আর মিশা কথা কি কোন যা, হেসা কথা কইলেন আমার মতো ডাইরেক্ট কইতো অ্যাকশন অ্যাকশন। যাই হোক, ওই যে সুন্নি জামাতে ওই যে একজন যে মোমবাতি লিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে, এটা সুন্নি না, এটা সুন্নি না, বুঝছো বুঝছো, আমি বলে সুন্নি না। আমার কর্মীদেরকে বলে লিস্ট করে ফেলাইছে, 12 তারিখের পরে দেখবো, তাইলে বোঝা যায়। না না, শুনে 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 আমি বলি, যারা বলে 12 তারিখের পরে দেখবো, লিস্ট করে ফেলাইছে, এর দ্বারা কি মেসেজ আপনাদেরকে দিল? আপনাদেরকে মেসেজ দিল আইবার কি অবস্থা, আইলে না জানে কি তা করে। এমন বাংলাদেশ তরুণ সমাজ চাই না, এমন বাংলাদেশ আমরা কেউ চাই না। আমরা চাই যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আমার সমর্থনকে দরজা খুলে ঘুমাবে, আমাকে যারা ভোট দিবে না তারাও দরজা খুলে ঘুমাবে। মুসলমান দরজা খুলে ঘুমাবে, সনাতন ধর্মীরা দরজা খুলে ঘুমাবে। আল্লাহ যদি আমাকে যদি আপনাদের প্রতিনিধি বানায়, আমি আপনাদের পাহারাদার হয়ে থাকবো ইনশাআল্লাহ। আমার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার তেজ নিয়ে আমি কথা বলছি। আমি বলতে চাই, আপনারা ভীত হবেন না, আপনারা ভয় পাবেন না। আমাকে আপনারা বলতে 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 কান ভারী করছিলেন। হুজুর আমারে হুমকি দেয়, হুজুর আমার বাড়িতে যে আমার আব্বারে ধরে, আমার দাদারে ধরে, আমার নানারে ধরে, এইভাবে আমাকে হুমকি দেয়, মামলা দিবে। এখন এই মাত্র নাসিরে কইল, একজনে বলল যে আমাকে হত্যা করার পর্যন্ত হুমকি দিছে। এটা রাজনীতি না, এটা পেট নীতি, পেট নীতি, পেট নীতি। পেট নীতি বন্ধ করুন, মানুষের সাথে ভালোবাসার সুরে কথা বলুন। রাজনীতি করবেন, মানবতার ভিত্তিতে রাজনীতি করুন। আজকে মাধবপুর পৌরসভায় আমি 4 কণ্ঠে বলতে চাই, আমরা কাউকে আঘাত করে কথা বলি নাই, আমরা কারো আসামকে হুমকি দেই নাই, আমরা কারো বিলবোর্ড ফেস্টন কিংবা ব্যানার ছিঁড়ি নাই, আমরা কারো কোনো প্রচারণায় বাধা দেই নাই। আপনারা বাধা দিয়েছেন, আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে। আপনারা হুমকি দিয়েছেন, আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, নির্বাচন কয় তারিখ? 12ই 13 তারিখ কি আমরা বাজারে চলবো না? একসাথে চা পান করবো না? মসজিদে গিয়ে কি এক কাতারে নামাজ পড়বো না? তাহলে আপনি কাকে হুমকি দিলেন? আপনি কাকে হুমকি দিলেন? নির্বাচন চলে যাবে, আল্লাহ যাকে লিখে রেখেছেন তিনি হয়তো এমপি হবেন। আপনার কাজ চেষ্টা করে যাওয়া, আপনি হুমকি দিয়ে দিলেন মেরে ফেলবেন, মামলা দিবেন, হামলা দিবেন, তাহলে আপনি তো বড় ফেসিবাদের জন্ম দিলেন। তাহলে এই ফেসিবাদী আচরণ সমাজে চলবে না, আধিপত্যবাদ এই সমাজে চলবে না, এবং কোন ধরনের পেশি শক্তি এই মাধবপুরে চলবে না। মাধবপুরে চলবে ভালোবাসা, চলবে শান্তি, চলবে সম্প্রীতি, চলবে মিলেমিশে রাজনৈতিক বন্দোবস্ত। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাদেরকে অনুরোধ করি, আজকে যারা এখানে এসেছেন, আপনারা অনেক কষ্ট করেছেন সারাদিন। আপনাদেরকে শুধু অনুরোধ করে বলবো, আমরা প্রতিশোধ চাই না, আমরা প্রতিহিংসা চাই না, আমরা প্রতিযোগিতা চাই। আজকে অনেক মা বোনেরা চোখের পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে 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 আমাদের কথা শুনছে। আমি এখন শুনেছি মা বোনদের কাছে গিয়ে একজন এক শ্রেণীর লোক, এই লিফলেটটা দেখছেন, এক শ্রেণীর লোক এক হাতে একটা কাটলো, আর এক হাতে একটা হ্যান্ডিল। কথা তো কইতে পারি না, আর মিশা কথা কি কোন যা, হেসা কথা কইলেন আমার মতো ডাইরেক্ট কইতো অ্যাকশন অ্যাকশন। যাই হোক, ওই যে সুন্নি জামাতে ওই যে একজন যে মোমবাতি লিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার থেকে, এটা সুন্নি না, এটা সুন্নি না, বুঝছো বুঝছো, আমি বলে সুন্নি না। দেখছেন আলামতরা, মিশা কথা একটা জাত আছে,
এ মানুষ কি দেখো কাঁচা মিথ্যা কথা কো? মিথ্যা কথা একটা জাত আছে। আমি বলি সুন্নি না, এটা কি হইল? যদি কেউ খান ধরা দরবার সুন্নি না, এটা কি মাইনা নিয়ন যাইব? কথা কথা কি লেখা গুনে দরবার সুন্নি না মাইনা নিয়ন যাইব? আশ্চর্য ব্যাপার। এইভাবে ভুল মিথ্যা মেসেজ মা বোনদের কাছে দেয়। ঠিক আছে, মা বোনদের কাছে মা বোনদেরকে বল, মা আপনারা তো আমার চিনেন, যে যতই যুক্তি দোক না কেন, আমি যখন কারবালার ওয়াজ করি আপনারা চোখের পানি ফেলায় কান্দেন। আমি যখন মা বাবার ওয়াজ করি আমার এই ছোট্ট ছেলেগুলো, এই কিশোর বয়সের ছেলেগুলো, এই যুবক ছেলেগুলো চোখের পানি ফেলে কান্না করে। আমি চোখের পানি ফেলে কান্না করি। আমার এই যুবকদের আবেগ নিয়ে আপনারা খেলা করছেন। এই যুবকদেরকে নিয়ে আমি একটি শান্তির সমাজ গঠন করার স্বপ্ন দেখেছি। আমি যখন মাদকের বিরুদ্ধে ওয়াজ করেছি, অনেক ছেলেগুলো এসে আমার কাছে বলেছে আমরা কখনো মাদক সেবন করবো না। এইভাবে আপনার ছেলে জিম্মাদারিত্ব নিয়ে আমি মায়েদের কথা বলেছি। আমি যখন কবরে ওয়াজ করি আমার এই ছেলেগুলো চোখের পানি ফেলে কান্না করে। তাহলে আপনি যদি যাই বলেন, আমি যখন রাসূলুল্লাহর শানে কথা বলি, আমি যখন ইহুদের যুদ্ধের কথা বলি, আমি যখন হুনাইনের যুদ্ধের কথা বলি, তখন এই সেই ছেলেগুলো, সেই দিনের ছেলেগুলো আজ কিশোর থেকে যৌবনে পদার্পণ করেছে। আমি মনে করছি এবার সময় এসেছে জাতির হাল ধরার, এবার সময় এসেছে দেশের হাল ধরার, এবার সময় এসেছে ধর্মের সুশীতল ছায়া এই যুবকদের হৃদয়ে ঢেলে দিয়ে একটি শান্তির সমাজ গঠন করা। ঠিক কিনা? ঠিক ওই মুহূর্তে আপনি বাড়ি বাড়ি হেঁটে হেঁটে গিয়ে বলছেন, রাজনীতির সূত্র ধরে বলছেন আমি সুন্নি না, আমি সুন্নি না, আমাকে অপবাদ দেওয়া হচ্ছে, আমাকে গালি দেওয়া হচ্ছে, আমাকে ছোট করে কথা বলা হচ্ছে। রাজনীতিতে ভাই এটার জন্য আসি নাই, রাজনীতি করতে আসছি ভালোবাসার ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে। আজকে আমি দেখেন 9টা প্রার্থী আছে, একটা প্রার্থীর মুখের মধ্যে কোনো বাজে কথা শুনি নাই। আমিও কোনো প্রার্থীকে বাজে কথা বলি নাই, অন্যান্য প্রার্থীগুলো সম্মানী, এরাও কোনোদিন বাজে কথা বলে নাই, কোনো প্রার্থীকে আঘাত করে কথা বলে নাই। আজকে তাদের দল যারা করে এই ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে যেই সমস্ত নেতা নেত্রীগুলো আছে, এরা অসম্ভব গালাগালি করে, অসম্ভব হুমকি দিয়ে কথা বলে, অসম্ভব হত্যার হুমকি দেয়, ফেস্টন ছিঁড়ে ফেলার হুমকি দেয়। এই যে একটি রাজনীতি শুরু হয়েছে, এটা আমাদের সত্যিকার রাজনৈতিক বন্দোবস্ত মূল ধারাকে প্রশ্নবিদ্ধ করেছে। কথা বলে আমি বলবো আপনি আপনার আমার ভাইরা, আমার মাধবপুর পৌরসভার আমার কলিজার টুকরা যুবকরা, আপনাদেরকে নিয়ে আমি মাঠে নেমেছি, মুরব্বীদের দোয়া নিয়েছি। আমার মা আমার মাথার মধ্যে হাত দিয়ে বুলিয়ে দিয়েছে। আমার মা আমাকে বলেছে তুমি যদি 2 জন মুখ্য বল নির্বাচন করবা তাহলে তুমি ওই মাঠ থেকে আসবা না। তাই এটা মুনাফিকি হবে। আমি মুনাফিকি করি না, আমি দার্থহীন ভাষা যা বলি সরাসরি বলি। আমার মা বোনদেরকে বলবো, মা আপনাদের জন্য আমি অনেক অনেক ভাবে কথা বলি। আপনারা ঘরের মুসল্লায় বসে বসে আমার ওয়াজ শুনে আমার জন্য দোয়া করেন। এই মোমবাতির প্রতিটা দেখলে মায়া লাগে কি লাগে না? আসনের ভিতরে মোমবাতি জ্বালায় আপনারা মাহফিল করেন কি করেন না? এই মোমবাতি সব জায়গায় জ্বলে কি জ্বলে না? এই মোমবাতির অনেক মায়া লাগে। এই মোমবাতিটা নিজে জ্বলতে 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 গলতে গলতে আরেকজনকে আলোকিত করে। আর আমার এই পোলাপানগুলো দেখবেন না খায়া আমার কাছ থেকে টাকা পয়সা কোনো চাহিদা নেই তাদের, নিঃস্বার্থে নিজের মাথার গাম পায়ে ফেলায়া ঘরে ঘরে আপনাদের হাতে হ্যান্ডবিলটা পৌঁছে দিতেছে। মা এই হ্যান্ডবিলের মূল্যায়ন করবেন। আমি কথা বলে দিয়া যায়, আমি তাহিরি এক মুখে 2 কথা বলি না। আমি কি করছি কি করি না সেটা বলতাম না। আমি শুধু এটা বলে দিয়া যাই, যদি আল্লাহ যদি আপনাদের সমর্থনে আমাকে যদি মোমবাতি ভোট দিয়ে দিতে, আমাকে যদি আপনারা প্রতিনিধি বানান, আমি কথা দিয়া যাই আমার মায়ের সম্মান বৃদ্ধি পাবে। আমার যুবকরা বুক ফুলিয়ে তারা গর্ব করে বলবে আমি বাংলাদেশি, এবং প্রত্যেকটা যুবক তার কর্মসংস্থান খুঁজে পাবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা যা শুরু হয়েছে এই প্রতিহিংসা থাকবে না। আমি সকলকে নিয়ে একটি সুন্দর সোনারঘাট মাধবপুর মডেল বানাতে চাই। এটা শুধু মাধবপুরের মডেল না, আমি সংসদে গিয়ে যখন কথা বলবো, এই মাধবপুরে হয়ে যখন কথা বলবো, পুরো বাংলাদেশের মডেল বানাবো এই সোনারঘাট মাধবপুরকে ইনশাআল্লাহ। আমাদেরকে ফলো করতে হবে, অন্যান্য ডিস্ট্রিক্ট আমাদেরকে ফলো করবে ইনশাআল্লাহ। কারণ এই সম্প্রীতিতে আমি দার্থহীন ভাষায় কথা বলে এই পর্যন্ত এসেছি। আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা আমাকে ভুল বুঝবেন না। অনেকে বলে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আমাকে ছোট করে কথা বলবেন না, আমাকে কষ্ট দিয়ে কথা বলবেন না। আমি কিন্তু অনেক দেশের সুন্নিয়ত রেখে ক্রাইসিস মুভমেন্টে যখন 90টা মাজার আগুনটা পুরো দেওয়ার জন্য ভেঙে ফেলেছে,
যখন কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়াই দিয়েছে, যখন একটা অরাজকতা অবস্থা, এই দেশটা হুমকির আমি দেখতেছি যে আগামী ভবিষ্যতে আমাদের অবস্থানে কোথায় যেতে পারে। আমি অনেক গভীর একটা জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি আসি না, আমাকে বৃহত্তর সুন্নি জোট পাঠাইছে। এই বৃহত্তর সুন্নি জোট যদি আমাকে ঢাকা পাঠাইতে আমি ঢাকা যেতাম। এখানে পাঠাইছে, এটা আধ্যাত্মিক একটা সিলেট বিভাগ, আধ্যাত্মিক বিভাগের প্রবেশ দ্বার হলো মাধবপুর সোনারঘাট। এই জায়গায় যখন আমি দাঁড়িয়ে যাব, ইনশাআল্লাহ মাজার মুকাম খানকার পক্ষে আমি পুরো বাংলাদেশকে আমি কন্ট্রোল ডিভাইসে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। আপনারা আমাকে হেয় করে কথা বলবেন না। আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার একটা বংশ আছে। আমি কি ফেলে দেওয়ার মানুষ? আমি তো লেখাপড়া করেছি, 22 বছর ধরে ওয়াজ করেছি। বুকে হাত দিয়ে বলেন কখনো কি আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলছি? তাহলে আপনি আমাকে যা তা বলতেছেন, আমি হয়তো ভাষাগুলো বলবো না, এই ভাষাগুলো আমাকে অনেক কষ্ট দেয়। আরে পাশ ফিল তো পরের কথা, আল্লাহ যাকে লিখে রেখেছেন সে হবে। কিন্তু একটা কথা, আমার পর মানুষ যারা যারা বিন্দিসে সে আমাকে খারাপ বলুক, আমার কাছের মানুষজন আমাকে কষ্ট না দেয়, এটা আমি সহ্য করতে পারবো না। আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি নাই। এই জন্য আপনাদেরকে বলবো, প্লিজ, আমি দেশের শান্তির জন্য এসেছি, দেশের সম্প্রীতির জন্য এসেছি, সার্বভৌমত্ব সুরক্ষায় এসেছি, ধর্ম রক্ষায় এসেছি, এবং মানুষের সাথে মিলেমিশে ভালোবাসার রাজনীতিতে আমি একটি সম্প্রীতির মাধবপুর চোরাঘাট গঠন করতে এসেছি, যেখানে চা শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে, মেহনতি মানুষ কৃষক শ্রমিকরা ন্যায্য অধিকার পাবে। তাদের জন্য ভাবতে হবে, চা শ্রমিকদের কথা ভাবতে হবে, খেটে খাওয়া মানুষের কথা ভাবতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবতে হবে, রাস্তা নিয়ে ভাবতে হবে, মানুষের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে। আজকে হিন্দুকে আমি প্রশ্ন করেছিলাম, বুঝতে পেরেছ? আমি হিন্দুকে প্রশ্ন করেছিলাম, আপনি কি চান? বাড়ি চান? কয় না। কি চান? 3 বেলা ভাত এনে ঘরে দিয়ে দেই, সেটা চান? কয় না। আপনি বলুন কি চান? কয় শুধু শান্তি আর নিরাপদ চাই। তাহলে মানুষ আপনার কাছে বেশি কিছু আশা করে না, শুধুমাত্র একটা ভালোবাসা আশা করে। এই জন্য পেশি শক্তি, টাকার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি এগুলো বলে আপনারা আমাদেরকে কষ্ট দিবেন না। আমাদের এই ছেলেগুলোর দিকে তাকালে আমাকে বারবার গিয়ে বলে, আমাকে হুমকি দেয়, তখন আমি বুকে জড়ায় তাদেরকে বলি, চিন্তা করো না, আমি আছি। যারা বলছেন 12 তারিখের পরে দেখা যাবে কি হয়, এরকম কথা বলবেন না। আমি একটা কথা বলে যাই, মাধবপুরবাসী, আমি 12 তারিখের আগেও আপনাদের সাথে আছি, 12 তারিখের পরও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি থাকবো। যখন দেশের যে কোনো জায়গায় সংকট হয়েছে, ঢাকায় প্রবলেম হয়েছে, আমি ঢাকায় দৌড়াই গেছি। আমি সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতকে ঐক্যবদ্ধ করার জন্য, পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে একটা শান্তি সম্প্রীতি তৈরি করার জন্য আমি কাজ করছি। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতা হলো সবচেয়ে বড় ধর্ম। মানবতা যার মধ্যে নাই, তার মধ্যে ইনসাফ নাই, ঈমান নাই। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সবাই দায়িত্বহীনভাবে কাজ করুন। আপনারা মোমবাতির পক্ষে থাকুন। আপনার ভোট আপনি দিবেন, আরেকজনের ভোট আরেকজন দিবে। এজেন্ট হবেন, বুক ফোলায় এজেন্টের তালিকা প্রকাশ করবেন, মিছিল করবেন, বুক ফোলায় মিছিল করবেন। আপনার মিছিল আপনি করবেন, আমার মিছিল আমি করব। আমি আপনাকে বাধা দেই না, আপনি আমাকে বাধা দিয়েন না। রাজনৈতিক শত্রুদের জন্য, ভাই ভাইয়ের জন্য দ্বন্দ্ব না হয়। একই বংশের একই ওয়ার্ডের ছেলেকে যখন আপনি বলেন খবর আছে, রক্ত নিমো, মেরে ফেলবো, এটা ভালো রাজনীতির সংস্কৃতি নয়। আপনি মরলে সেই ছেলেটা আপনার জানাজায় যাবে, এক মসজিদে গেলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বে। আর আপনি ভাই ভাতিজার আত্মমারেন, রাজনীতির জন্য আপনি হুমকি দেন, রাজনীতির জন্য আপনি হুমকি দেন, রাজনীতির জন্য আপনার চাচাতো ভাইকে হুমকি দেন, মামলার হুমকি দেন। লাঠি মারি, এই রাজনীতিকে লাঠি মারি, লাঠি মারি। এই রাজনীতি আমি চাই না। আমার শত্রু যদি হয়, আমার রাজনীতি বলে তাকে কাছে টেনে নিতে হবে। আর আপনি কাছের মানুষগুলোকে রাজনৈতিক ছত্র ছায়া দূরে সরাই দিচ্ছেন, এটাও ভালো কাজ করেন নাই। আপনাদেরকে বলবো, প্লিজ, আমরা সবাই এই ওলি আল্লাহর দেশ রক্ষা করতে হবে, এই বাংলাদেশটাকে বাঁচাতে হবে, বাংলাদেশের মানুষগুলোকে সেভ করতে হবে। এই জন্য অবস্থা বেশি ভালো না। আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে সুন্দর মাধবপুর সোনারঘাট বিনির্মাণে আমরা কাজ করব। সনাতন ধর্মীয় যারা রয়েছে, আপনাদের সকলকে আমি আশীর্বাদ জ্ঞাপন করছি। এবং আমার মা বোনরা যারা আছেন, যারা আমার ওয়াজ শুনেন, আপনাদেরকে বলবো, যে যত কথাই বলুক মা, যে যত কথাই বলুক, আমার মতন একটা লোক এবার আপনার কাছে বুট চাইবো, আমি এরকম মানুষ ছিলাম না। আমি এরকম মানুষটা এমপি মন্ত্রী আমার কাছে দোয়া চায়া চায়া পাশে বসে রয়েছে 2 ঘন্টা 3 ঘন্টা এরপরে বক্তব্য দিছে। আমি এরকম মানুষ ছিলাম না। আমি যা আসছি বড় কারণে আসছি। আমার 238টা মাহফিল ক্যান্সেল করেছি। আজকে 1.5 মাসের ভিতরে আমি কি খাই, কোথায় ঘুমাই, কোথায় যাই। আজকে মোটরসাইকেলে ছিলাম প্রায় 4.5 ঘন্টা। গত পরশুদিন মোটরসাইকেলে ছিলাম প্রায় 9 ঘন্টা। চা বাগান ঘুরে ঘুরে আমি ঘুরছি। কেন ভাই? আমার তো অনেক টাকা নাই, আমার তো অনেক পয়সা নাই, আমার অনেক বড় দল নাই, তবে এটা জানি নবীর সৈনিক আছে।
দেশপ্রেমিক আছে, এদের শক্তি আমার সবচেয়ে বড় শক্তি। তরুণরা জেগেছে মাধবপুর, ইনশাল্লাহ তরুণদের স্পৃহাকে কেউ দাবিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক চা শ্রমিকদের, জয় হোক মোমবাতি প্রতীকের ইনশাল্লাহ। সবাই আমাদের দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তবে একটা কথা মনে রাখবেন, আমরা কি চিরদিন থাকবো? আমরা কি চিরদিন বাঁচবো? যে বিগত দিনে যারা ছিল এরা কি আছে দুনিয়াতে? সবাইকে চলে যেতে হবে না? তো কবরে যেহেতু চলে যাব, এমন আদর্শ রেখে যাব যে আদর্শ রাখলে মানুষ আমাকে মরে যাওয়ার পরও স্মরণ করবে। এই মুহূর্তে আমার মরণ হতে পারে, পারে কি পারে না? আমার মরণে